হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। 2 দিন যাবতই ভিডিও আপলোড করছি বন্ধুরা, কিন্তু ভিডিওতে কোনো রকম ভয়েস দিতে পারছি না। তোমরাও হয়তো ভাবছো যে মিউজিক দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা আবার কি ভিডিও, কিন্তু কি করব বলো। মানে একদমই ধরো বিকেলের পর থেকে না একদমই আর ভালো লাগছে না শরীর, যে মানে ভিডিওতে এডিটিং করব, ভিডিওতে লিপ দেবো। কিন্তু যেহেতু আমার এটা রেগুলার চ্যানেল, তাই আমাকে রেগুলার ভিডিও আপলোড করতেই হয়। আর মাঝে সাঝে যখন শরীর একদম দেয় না, অসুস্থ হয়ে পড়ে, তখন কি করি বলো তো, ভিডিও তো এডিটিং করি, বাট ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিই। লিপ দিতে আর পারি না। তাই তোমাদের হয়তো মনে হতে পারে যে কি রকম ভিডিও, কিন্তু কি করব বলো, যখন শরীর খুব অসুস্থ থাকে তখন আমাকে এইভাবেই ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বেশ বলে ফেললাম। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্পও করছি আর সংসারের টুকিটাকি কাজগুলোকেও সেরে নিচ্ছি। যেমন সকালবেলা আজকের ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টা নাগাদ। ঘুম থেকে ওঠা মাত্রই ঘরের সমস্ত কাজকর্ম সারা আমার কমপ্লিট হয়ে গেছিলো। পড়েছিল ওই কাপড় জামাটাকু, তো সেগুলোই কেচে ধুয়ে মেলে দিলাম, দেখতে তো পেলেই। আর তারই মধ্যে আমার না এই গাছগুলোতে ভীষণ পরিমাণে ধুলো আটকেছে জানো। তো সেগুলো দেখলে একটু খুলে নিলাম। তো এগুলো এখন একটু সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাঝে সাঝে না এগুলোর ওপরেও একটু নজর দিতে হয় যেন, না হলে না একদম ধুলো পড়ে একদম বিচ্ছিরি হয়ে থাকে। তো এগুলো আমি প্রায় কাজের ফাঁকে ফাঁকে করে থাকি, কিন্তু যে থেকে না ওই গাছগুলো কেনা হয়েছিল সেই থেকে কিন্তু একবারও ধোয়া হয়নি। তো আজকের মনে হলো না, ঘরের টুকিটাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করি। আর ওই দিকের ফুলগুলো সার্ফের জলে ভিজিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের টাইলসের এই ওপরটায় না ভীষণ একটু তেল ছিটে মতো পড়েছে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু ভালোই তেল ছিটে পড়েছে জানো। তো সেই কারণেই এখন দেখো একটু মানে স্কচব্রাইট দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি। আর একটু সাবান দিয়ে রগড়ালে কি হয় বলো তো, খুব ভালো পরিষ্কারও হয়ে যায়। কদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করব, কিন্তু শরীরটা না একদমই দিচ্ছিল না জানো। আর দেখবে শরীর অসুস্থ থাকলে না কোনো কাজও করতে ইচ্ছা করে না, মানে শুধু রান্না খাওয়াটুকু করতেও যেন বিরক্ত লাগে। কিন্তু তাও বন্ধুরা, সংসারের কাজগুলো তো করতেই হয়। আর যেখানে করার কেউ থাকে না, যতই অসুস্থ থাকুক না কেন শরীর, সেগুলো তো করতেই হয় একা হাতে। আর এই যে জানলাটা দেখছো, এখানটা যেহেতু আমার গ্যাস থাকে, তাই ভালোই না নোংরা হয়েছিল জানো। আর তাই জন্য না সার্ফ দিয়ে একটু ভালো করে ঘষতেই তেল ছিটে ভাবগুলো সব উঠে গেল। বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে বেশ ভালো ভালো কমেন্ট করো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কেমন আছো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর আমি তো বেশ ভালোই আছি, কিন্তু 2 দিন যাবৎ জাস্ট শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ভিডিও ঠিকঠাকভাবে মানে আপলোড তো করছিলাম, কিন্তু কোনো রকম ভয়েস দিতে পারছিলাম না। আর তোমাদের আমার ভিডিওর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে না শনিবার, তো আমার ছেলের স্কুল ছুটি, তাই জন্য না বন্ধুরা এই সমস্ত কাজে আমি হাত লাগিয়েছি। তো যদি ওর স্কুলটা খোলা থাকতো তাহলে না আমি এই সমস্ত কাজগুলো করতেই পারতাম না। মানে এই সমস্ত ঘরের টুকিটাকি কাজগুলো আমি বেশিরভাগই শনি রবিবার করে থাকি জানো তো। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা পুরো আমার ক্লিন হয়ে গেল, মানে ওপরে স্ল্যাবটুকু আমার পুরো ক্লিন হয়ে গেল। এই যে নিচের তাকগুলো দেখছো, এগুলো না আমি এক এক করে করব, একবারে কিন্তু করা সম্ভব নয় আমার পক্ষে। তাহলে এদিকে রান্নাবাড়ি করতে বেশ অনেকটা বেলা হয়ে যাবে, তার
তার সঙ্গে তো স্নান পুজো রয়েইছে। তো যতটা পারি নিজের মতো করে মানে টুকটুক করে করি, কিন্তু একবারে বন্ধুরা সমস্ত কাজ আমি করতে পারি না, কারণ এতে না আমার শরীর ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ি আমি। তারপরে দেখো এখন একটুখানি নুন চিনির জল খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা আবারও দুর্বল দুর্বল মতো লাগছে। তো নুন চিনির জলটা খেলে না একটু এনার্জি মতো পাই যেন, তো সেই কারণেই এটা খাওয়া। আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আজকে যেহেতু শনিবার তো তাই জন্য আমাদের নিরামিষ। তো ডাল আর সোয়াবিনের তরকারিটা আমি না আগেই করে রেখেছিলাম। আর একটা গ্যাসে দেখতেই পাচ্ছ একটু ভাত বসিয়েছি, আর এই গ্যাসে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টা নাগাদ, মানে 11টা বেজেই গেছে, ওই ধরো 11:10-15 নাগাদ বাজে। আর ইতিমধ্যে আমার না ঘরের সমস্ত কাজ বাজ থেকে শুরু করে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি বাথরুমে, দেখতেই পাচ্ছ। তো স্নান করব। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় একটু চপচপে করে দিয়েছি তেল, কারণ আজকের একটু শ্যাম্পু করব। আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে বন্ধুরা, কি গাবো মানে বলবো তোমাদের কাছে। লাস্টে বাধ্য হয়ে না আমি হেয়ার কাটিং করে এসেছি স্যালন থেকে। মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমার নিজেরই দুঃখ লাগছে মানে চুলগুলো দেখে। তাই জন্য না একটু হেয়ার কাটিং করে এসেছি, যাতে চুলের পরিমাণে চুল ওঠাটা অন্তত একটু কমে। শুনেছি বর্ষাকালে একটু নাকি চুল ওঠে, কিন্তু আমার শুধু বর্ষাকাল বলে নয় বন্ধুরা, 12 মাসই বলতে গেলে যে আমার হেয়ার ফল হয়। সেই জন্যই না বাধ্য হয়ে স্যালনে গিয়ে চুলটাকে একটু ছোট ছোট করে কেটে এসেছি। মানে কি বলতো, এই সময়টায় কাটলে পুজোর সময় আর কাটা লাগবে না, আর পুজোর সময় না খুব ভিড়ও থাকে পার্লারে যেন। তাই যা হোক করে কেটে জাস্ট পয়সাটা নেওয়ারই মানে অপেক্ষায় থাকে ওরা। তাই জন্য না একটু আগে থেকেই কেটে নিয়েছি। এখন তো পুজোর প্রায় বাকি ধরো ওই 4-5 মাসের মতো। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের বাসনটা মেজে ঠাকুরের ফুলগুলোও তুলে নিচ্ছি। আর আজকের না গাছে বেশ কয়েকটা নীল ফুলও ফুটেছে যেন। দুদিন গরমে পড়ার কারণে গাছটা একেবারে শুকিয়ে গেছিল, কিন্তু বর্ষার জল পেয়ে এতটা পরিমাণে তাজা হয়ে গেছে যে এত ডালপালা হয়েছে যে বলার মতো নয়। তো এখানে দেখো কয়েকটা নীল ফুলও তুলে নিলাম, আর সাথে গাছের হয়েছে কয়েকটা নয়নতারা ফুল। তো সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব। ছাদে না বন্ধুরা বৃষ্টির জল পড়ে এত পরিমাণে আগাছা গাছ জন্মে গেছে যে ছাদের অবস্থা একদম বিধিবিচ্ছিরি। আর দেখবেন যেসব গাছ মানে ছাদে ভীষণ পরিমাণে গাছপালা থাকে, তো সেই ছাদ না তাড়াতাড়ি নষ্ট হয়। সেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে কেন তো, কিন্তু আমার বোন না একদম পরিষ্কার করতে চায় না। মানে যতক্ষণ না আমি হাত লাগাবো ততক্ষণ ও করবেই না। তো যাই হোক, এখন দেখো ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠলে না বন্ধুরা ঘরের সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর বেশি দেরিও লাগে না যেন। কিন্তু কি বলতো, ঘুম থেকে যদি উঠতে দেরি হয় তাহলে না সমস্ত কাজে হয়ে যায় লেট। যেমন আজকের দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ধরো সকাল 12টা নাগাদ। তো এর মধ্যেই দেখো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। একমাত্র এটা হয় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে